আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে গল্পটা আপনাদেরকে আমি শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার বাপের বাড়ির থেকে ঘুমের দিনে ঘুম কাটা হয়েছে। তো আমি বাপের বাড়ির থেকে পাতিলে ইয়া করে একটা বাজারে ভেদো করে প্রায় 15 কেজি গম, 2 ব্যাগে করে 15 কেজি গম নিয়ে শ্বশুর বাড়িতে আসো। তো শ্বশুর বাড়িতে আসো, আমার শ্বশুর বাড়ির লোকজন একটু গরিব। তো আমার স্বামী দিন আনে বদলা উদলা দেয় খেতে, তাই দিয়া সংসারটা চলে। তো মাঝে মধ্যে বাপের বাড়ির থেকে আবার চাল ডাল গম এটা সেটা দেয়। আমাকে ডাকলে আমি এসে নিয়ে যাই, কারণ আমার জামাই অভাব হইলে কি কিন্তু সে লজ্জা পায় যে শ্বশুর বাড়ির থেকে একটা আইনা সংসারটা চালানো সেটা চায় না। কিন্তু এখন আমি দেখতেছি যে সংসার অভাব, আবার আমার 2টা ছেলে মেয়ে আছে, গ্রামে লেখাপড়া শিখাই। তো এই জন্য আমার বাপের বাড়িতে অনেক সময় যাওয়া লাগে। তো আমার বাপের বাড়ি এলো মনে করেন পাশের গ্রামে, আমরা যে গ্রামে থাকি। তো এটা বড় ঘাটপাড় থেকে আমি মনে করেন এই সূর্যমণির বাজারের দিকে আমার যাওয়া লাগবো বাপের বাড়ি। তো আমি বড় ঘাটপাড়ের দিকে আবার নৌকা আছে। একটা হইলো আমাদের এই মনে করেন 2 ধরনের নৌকা চলে। একটা হইলো নৌকা হইলো মনে করেন এই পার থেকে এই পারে, শুধু পারাপার। আরেকটা আছে, আরেকটা লাইন আছে যে এখান থেকে সূর্যমণি বাজার পর্যন্ত জায়গা 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 যায়, যেখানে নামে নামা দেয়। পরে নৌকা যখন উঠলাম, ওঠার পরে দেখলাম দাঁড়ায় যে দোনো সাইডে যে ডালিগুলো আছে, এই ডালিগুলার ভিতরে মনে করেন মানুষ বসে পড়ছে। এখন এত মানুষ বসে পড়ছে, এখন ডালিগুলা কোনো ফাঁকা নেই। আমি যা মাঝখানে পাইছি জায়গা, মাঝখানে মনে করেন এই নৌকাটা তো একটু ময়লা, তো বুঝছেন, অনেকে জুতা মতো পারায় না, ময়লা। তো আমি আবার একটু উপরে উপরে বসি। উপরে উপরে আমার তো পরনে ছিল কাপড়, বুঝছেন। উপরে উপরে যে প্রস্তাব পায়খানা করতে বসলে যেভাবে বসে না, আমি আবার এইভাবে বসে পড়ছি, কারণ আমি ডালি ডুলি পাইনি, এমনি উপরে উপরে বসে রয়েছি মাঝখানে। তো আমি এরকম বসে রয়েছি, আর মাঝিটাও মনে করে নৌকা চালাচ্ছে, সে আবার তার দিক করে আমি বসে রয়েছি। তো সেইভাবে বইটা বাইতেছে, আর মাঝে মধ্যে একটু খেয়াল করতেছি সে আমার দিকে তাকাইতেছে। হ্যাঁ, তখন আমি মনে মনে একটু ভাবছি, আমি মনে একটু দেখতে সুন্দর, তো এই জন্য আমার দিকে তাকা রয়েছে। কিন্তু ভাই, আসলে যে মাঝি অন্য কিছু দেখতেছে এটা আমি বুঝতে পারিনি। কে এখন আস্তে আস্তে যে যেখানে নামবে সেখানে নামা দিচ্ছে, যে যেখানে নামবে নামা দিচ্ছে। তো আমি যখন নৌকাতে উঠছি, প্রায় মনে করেন 5টার দিকে উঠছি, ঠিক আছে। আমার বাপের বাড়ি যেতে যেতে মনে করেন 1 ঘন্টা সন্ধ্যা লাগিয়ে জায়গা। হ্যাঁ, এখন যে যেখানে নামছে এখানে নামা দিতে দিতে, গাছ বিড়া বিড়া নামা দিতে দিতে মনে করেন আমার কাছে মনে হলো ওদিনকা মাঝি একটু নৌকাটা ছোলো চালাইছে। সেদিক যারা যে যে ঘাটে নামতো সেই ঘাটে সবার নামা দিছে। তো আমাদের যে ঘাটটা ছিল লাস্ট ঘাট, এখানে যাইতে অনেক সময় লাগে, অনেক দূর তো রাস্তা, নদীর পথ। এখন সবারে নামা দেওয়ার পরে তো মনে করেন আমি আসি। এখন যাইতে যাতে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে পড়ছে। যখন আজান দিচ্ছে তখন আমি নদীতে ছিলাম, নৌকার মধ্যে। কিন্তু শুরুর থেকে আমি দেখতেছি লোকটা আমার দিকে তাকায় রয়েছে। তবে আমার দিকে তাকায় রয়েছে, তো আমি চোখের পলকটা যখন তার দিকে তাকাতাম, দেখতাম সে আমার দিকে তাকানো। আমি আবার লগে লগে চোখটা সরা ফেলাইতাম, কিন্তু আমার দিকে কোন সাইডে কোন জায়গায় তাকা রয়েছে সেটা আমি খেয়াল করিনি। কা পরে সবাই যখন আস্তে আস্তে নামা দিচ্ছে, নামা দেওয়ার পরে এখন আমার সামনে আইছে, নৌকা চালানো বাদ দিয়া আমার সামনে আইছে, আইসে বলতেছে যে
আপা কাপড়টা একটু ঠিক করেন। কাপড় ঠিক করবো মানে? পরে আমি নিসমিন তাকায় দেখি আমি এমনভাবেই বসছি তার নৌকাতে যেন শুরু থেকে সে আমার সব কিছু দেখতেছে। তখন আমি বুঝতে পারলাম যে সে যে আমার দিকে তাকা রয়েছে, আমি যে তার দিকে ঘুরে বসে রয়েছি, তার মানে আমার নিচের কাপড়টা পরা ছিল, খোলামেলা ছিল, এই জন্য সে আমার সব কিছু দেখছে। জানেন, আপনি নৌকা ওঠার পর যেভাবে বসেন, আমি মানুষের সামনে আপনাকে যে ঠিক করার কথাটা বলবো সেটাও বলতে পারিনি। আর তাছাড়া নৌকালা মনে মনে ভাবছে যে দেখাটা তো শুধু নৌকালা একা দেখতেছে, ডাইনে বামে কেউ তা দেখতেছে না, কারণ আমি তো তার দিকে মুখ করে বসি। সে বলতেছে আপা আপনার এখান দিয়ে একটা গাড়ি তো উঠা দিই, ওই অনেকখানে তো আইসা করছি, সামনে এখানে একটা ভ্যানে উঠা যাইতে পারবেন, এখান থেকে ভ্যান পাওয়া যায়। তখন আমি বললাম যে পুরা নদীর পরটা এলাম আপনার নৌকার মধ্যে, এখন আপনি আমার ভ্যানে উঠা দিবেন কেন? কয় আপা এই যে সারাটা রাস্তা আপনার ওই জিনিসটা দেখতে দেখতে আইলাম, নিজেকে কি কন্ট্রোল করা যায়? আমি তো নৌকা চালাইতে মন চায় না, তো আপনার চালাইতে মন চায়। আমি বললাম এটা কি কইতেছে? আপনার আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে লোকজন নেমে গেছে, এখন আমার এই ধরনের প্রস্তাব দিতে আসেন। দেখেন আপনি নৌকা চালান, এই সমস্ত কথা বাদ দেন। আপনি নৌকা চালানো বন্ধ করে থিয়া মাঝ নদীতে এসে আমার সাথে গল্প করতেছেন কেন? কাপড় রাগ করেন না, এদিকে কই যেতেছে? তো আমি বললাম যে আমি বাপের বাড়ি যেতেছি। পরে এক কথা দেখে কিসের জন্য যেতেছে? বাপের বাড়ি যেতেছে, সন্ধ্যার সময় জামাই সারা পোলাপান আছে। আমি বললাম হ্যাঁ পোলাপান আছে। ওরা আমি বললাম যে কটা ঘুম টুম দিব, সংসারটা চলতে একটু কষ্ট হয়ে যায়, তাই আনতে যেতেছি। তো বুঝছি আপনি খুব অভাবের মানুষ, তাই কইছিলাম আপনার নৌকাটা একটু চালাতে দিলে কিছু পয়সা আপনাকে দিয়ে দিতাম, ভাড়াও লাগবে না। পরে প্রথম তো রাজি হই নেই। পরে আমারে বলতেছে আপা নদীর মধ্যে শুধু আপনি আর আমি আছি, যদি চালাইতে না দেন তাহলে জোর করে চালামো, পরে কিন্তু টেহাও পাইবেন না, কিছুই পাইবেন না। পরে আমি চুপ করে ভাবলাম জোর করে চালালে তো পরে কষ্ট দিতে পারে, তার চেয়ে আপসে দিই, টেহাও পাইলাম, নৌকাটাও চললো। পরে আমি বললাম ঠিক আছে রাজি। পরে ওই মাঝ নদীতে মনে করেন ওই নৌকালা লোক আমারে তার মনের চাহিদাটা মিটা নিল। ভাই রে ভাই, নৌকালা বইটা ভাই ঠিক আছে নৌকা চালায়, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে বইটা দিয়ে কাম চালাতেছে নাকি আল্লাহ জানে। কারণ তার মাঝের কিন্তু বইটাটা সেই বড় ছিল, এই জন্য একটু কষ্ট হয়েছে। কষ্ট হলো, ভালো লাগছে, কারণ নতুন বইটা চালাইতেছে তো ভালো লাগবে না? সবারই তো ঘরে পুরান বইটা থেকে নতুন বইটা চালালে তো একটু মজা বা ভালো লাগে, আমারও তেমন লাগছে। কিন্তু নৌকালে এত সুন্দর করে আমার আনন্দ দিল, খুশি করলো, আমার কাছে তো আমার মন চাইছে যে সে আমার শুধু খালি এই মজাটাই জানি যে দেয়, আমার কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু কি করবো, গরিব মানুষ তো, টাকা না নিয়ে পারি না। পরে নৌকাল আমার খুশি হয়ে 1000 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, আর আমার সাথে 2 বার বইটা চালাইছে। আমার কাছে ভালো লাগছে, বলছে মাঝে মধ্যে যদি বাপের বাড়ি যান, আসা যা করেন, তাহলে আমার নৌকায় আইবেন। পরে আমি বলছি হ্যাঁ ঠিকই আছে, আপনার নৌকায় আমি আসুন, সমস্যা নাই, মাঝে মধ্যে আপনি আমার দিয়েন, আমিও আপনারা দিব, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। পরে আবার আমার এই যে নৌকার থেকে নাই মা মনে করেন আমার আগে আবার একটু কাপড় চুপড়ে ব্যাগ আসলে আগে একটু দোকানের সামনে আগা দিল, এবং যে পয়সাওয়ালা সুপার বিস্কুট আছে না, ওই 2 প্যাকেট বিস্কুট কিনা দিচ্ছে, আর কইছে যে বাপের বাড়ি কি খালি হাতে যাবেন, যতই হোক ওয়ান টাইমের লিগে তো আপনার বন্ধু মানুষ হয়েছি। পরে একটু ওই টেহাও দিল, বিস্কুটও কিনা দিল। পরে যে হাসিটা যে দিস আমার দিকে তাকাইয়া, এই হাসি দেখে আমি শান্তি, তা আমার কাছে ভালো লাগছে। এরকম কি আপনারা কি কখনো নৌকার মধ্যে বইটা চালাইছেন কিনা কমেন্ট করে একটু জানাই। সবাই ভালো থাকবেন। কিরকম ধরনের গল্প এতে পছন্দ করেন
সেটা আপনারা জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।